প্রশ্ন একে বলা আছে জামিল সাহেব 10% মুনাফায় ব্যাংকে 3000 টাকা জমা রাখেন, প্রথম বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন কত? চক্রবৃদ্ধি মূলধন বের করার শর্টকাট টেকনিকটা হচ্ছে প্রশ্নে যে সুদের হারটা দেওয়া থাকবে অর্থাৎ যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে তার সাথে সবসময় আমরা 100 যোগ করব। এখানে দেওয়া আছে 10, 10-এর সাথে 100 যোগ করলে কত হবে? 110। এখন এই নতুন পার্সেন্টেজটাকে আসল টাকার সাথে ততবার গুণ করব যত বছরের চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলবে। প্রশ্নে বলছে প্রথম বছরান্তে মানে 1 বছরের। তাহলে আমাদের চক্রবৃদ্ধি মূলধন কত হবে? আসল টাকা 3000, 3000-এর সাথে এই নতুন পার্সেন্টেজটা কয়বার গুণ করব? 1 বছরে বলছে একবার গুণ করব। আমাদের ম্যাথ হয়ে গেছে। তাহলে 3000 110%-এর মানে কি? 110/100, 0 0 কাটা 0 0 কাটা, 3 11 33 আর 2টা 0, 3300 টাকা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন। তাহলে টেকনিকটা কি বলছি? প্রশ্নে যে পার্সেন্টেজ দেওয়া থাকবে তার সাথে আমরা 100 যোগ করব। এই নতুন পার্সেন্টেজটাকে আসলের সাথে ততবার গুণ করব যত বছরের বের করতে বলবে। 1 বছরে বসে একবার গুণ করছি। প্রশ্ন 2-এ বলা আছে বার্ষিক 10% মুনাফায় 800 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? তো প্রশ্নের পার্সেন্টেজ হলো 10, 10 সাথে যদি আমরা 100 যোগ করি কত হবে? 110%। এখন নতুন পার্সেন্টেজটাকে আসলের সাথে ততবার গুণ করব যত বছরের বলছে। প্রশ্ন 2 বছরে বের করতে বলছে, তাহলে আমাদের আসল টাকা হলো 800, 800 এর সাথে